হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো, আজকে তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হচ্ছে মাছের ডিম দিয়ে কচুরলতি। তো চলো, প্রথমেই আমি কচুরলতিগুলোকে একটু ছাড়িয়ে এগুলো পিস পিস করে কেটে নেব। আমি একটু এগুলোকে আগে একটু ধুয়ে নিয়েছি, কাটার পরে এগুলোকে আবার একটু ধুয়ে নেব। আগের থেকে তোমরা এরকম করে নেবে, দেখবে তাড়াতাড়ি আঁশগুলো ছাড়িয়ে আসবে। এইভাবে করে পিস পিস করে কেটে নেব। তো চলো বন্ধুরা, সব লতি কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো দেখো, লতিগুলোকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেব। প্রথমেই আমি যে ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ডিমটাকে প্রথমেই আমি ভেজে নেব। তো চলো, ডিমগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইতে, একটু ঢেকে দিচ্ছি, নাহলে ফাটবে প্রচুর। চলো, একবার উল্টে দিচ্ছি। ডিমগুলোকে কিন্তু আমি মিডিয়াম ভাবে ভেজে নেব, খুব লাল লাল করবো না, তাহলে ভালো লাগবে না, কড়াও না আবার কাঁচাও না। তো চলো দেখো, ডিমটা কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি। কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য কালো জিরে দিয়ে নেব। ফোড়নটা আমার দেওয়া হয়ে গেছে। এবার যে কচুরলতিগুলোকে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবো। আর লবণটা আমি আগেও পেস্টের মধ্যেও দিয়েছি, আমি ওর জন্য অল্প করে লবণ দেবো, বেশি দেবো না। হলুদটাও আমি অল্প করেই দিচ্ছি, বেশি দিচ্ছি না, হলুদও পেস্টে আছে। তো একদিন তোমাদের সাথে আমি চিংড়ি মাছ দিয়েও শেয়ার করবো কচুরলতিটা। তাহলে এটাকে হালকা করে একটু ঢেকে দেবো। তো চলো, একটু ঢাকনাটা তুলে দেখি কতটা হলো। চলো আরেকবার ঢাকনা দিয়ে দিই। তো চলো বন্ধুরা, ঢাকনাটা একবার খুলে দেখি কতটা হলো। দেখো, ভাজা ভাজা হয়ে এসছে। যে ডিমগুলোকে রেখেছিলাম ভেজে, সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর ডিমগুলোকে একটু ভেঙে দেবো। চলো, এবার কি করব, এবার যে আমি পেস্ট করে রেখেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা, সেই পেস্টটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর স্লাইড একটু জল দিয়ে নিলাম। তোমরা তো দেখলেই আমি কতটা পরিমাণে দিয়েছি, ততটাই দেবে। এবার এটাকে আমি আর একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এবার এইটা একটু মাখা মাখা হয়ে গেলেই ব্যাস আমাদের রেডি হয়ে যাবে মাছের ডিম দিয়ে কচুরলতি। এবার ঢাকনাটা একটু তুলে দেখি। নাও, তেলও ছেড়ে গেছে। আর দেখো, লতিটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে। এই দেখো, এরকম গোটা গোটাও থাকবে, কিন্তু নরমও হয়ে যাবে। আর এরকমই মাখা মাখা হবে। চলো, এবার আমি হাই হিটে জাস্ট মিনিট খানেক এটা একটু নাড়াচাড়া দিয়ে ব্যাস নামিয়ে নেব। হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। চলো বন্ধুরা, এবার আমি তোমাদের একটু টেস্ট করে বলি কেমন হয়েছে। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো, আমার তো দেখেই জিভে জল চলে এলো। খুব সুন্দর। তো দেরি না করে তোমরা চটপট বানিয়ে নাও, তোমরা আজকেই বানিয়ে ফেলো, আমি বলছি। তো চলো, নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওগুলোকে দেখতে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদম ভুলো না। তো চলো, তো এখনের জন্য টাটা।